এভাবে ডিম আর আলু একসাথে ভর্তা খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন। মাংস খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসবে তখন এই ভর্তাটা আপনার মুখে অসাধারণ লাগবে। পরিবারের সকলকে ভালোবাসে একদিন এই ভর্তাটা সবাইকে খাওয়ান, দেখবেন সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে থাকবে। প্রথমে আমি ফ্রাই প্যানে তেলের ভিতরে সুন্দর করে মরিচ ভাজার পরে ওই তেলেই আবার পেঁয়াজটা বাদামি কালার করে পেঁয়াজ ভাজার পরে চলে আসলাম সেই সিদ্ধ করা আলু আর ডিমের কাছে। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম, আলু ভেজে রাখা মরিচের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যতটুকু আমার ভর্তায় লাগে ততটুকু। মরিচগুলো লবণ দিয়ে সুন্দর করে গুঁড়ো করার পরে এর ভিতরে দিয়ে দেবো সে ভেজে রাখা বাদামি কালার করা পেঁয়াজ আর মরিচ একত্রে সুন্দরভাবে মাখানোর পরে এর ভিতরে আমি সেই সিদ্ধ করা ডিম আর আলু সুন্দর করে মাখিয়ে নিব। এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, আর যদি আপনি ঠান্ডা ভাতে খান তাতেও কোনো সমস্যা নেই, খুবই ভালো লাগে। আপনি এর স্বাদ বাড়ানোর জন্য যদি সরিষার তেল ইউজ করতে চান তাও দিতে পারেন, আমি সরিষার তেল খাই না। আলু আর ডিম ভর্তার সাথে আমার ছিল করলা ভাজি, ছিল আরও ডাল, আরও ছিল পাকা টমেটোর সালাদ। আপনি যেদিন এরকমের ভর্তা বানাবেন সেদিন হাঁড়িতে একটু চাল বেশি দিয়ে দেবেন, কারণ এ ভর্তাটা এতই টেস্টি ছিল যে আমি আমার প্লেটের সব ভাতগুলোই খেয়ে নিলাম। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ।